পটুয়াখালীর মিরকান্দা গ্রামের একটি খালে জোয়ারের পানিতে ভেসে আসে একটি টর্পেডো। সোমবার টর্পেডোটি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ দল। তবে টর্পেডোটি কোথা থেকে এসেছে তা এখন স্পষ্ট না হলেও এই ঘটনা টর্পেডো নিয়ে মানুষের কৌতূহল বাড়িয়েছে। টর্পেডো হচ্ছে এক ধরনের স্বচালিত ক্ষেপণাস্ত্র, যেটি পানির নিচে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ভেতরে সমুদ্রযান ধ্বংসের জন্য বিস্ফোরক বা ওয়ারহেড যুক্ত থাকে। লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে বা সংঘর্ষ হলে এটি বিস্ফোরিত হয়। সাধারণত বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা এটি ব্যবহার করে থাকেন। টর্পেডো মূলত ব্যবহার করা হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে জাহাজ ধ্বংস করার কাজে। আগে সামরিক বাহিনীর সদস্যদের কাছে টর্পেডো ফিশ নামে পরিচিত ছিল। একে অটোমেটিভ বা অটোমোবাইল নামেও ডাকা হতো। এছাড়া মাইনও আগে টর্পেডো নামেই পরিচিত ছিল। গত শতাব্দীর প্রথম দিক থেকে টর্পেডো নামটি শুধুমাত্র জলের নিচের স্বচালিত অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। টর্পেডো এমন এক গাইডেড বিস্ফোরণ যা পানির নিচ দিয়ে অতিক্রম করে লক্ষ্য ভেদ করে আঘাত আনতে পারে। টর্পেডো ছোড়ার জন্য সাধারণত রকেট ইঞ্জিন বা জেট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। একটি টর্পেডো সাধারণত 10-20 মিনিট চলতে পারে এবং কয়েক মাইলের মধ্যে তা লক্ষ্য ভেদে আঘাত হানতে সক্ষম। কোনো টর্পেডোই তার ফুল রেঞ্জে ব্যবহার করা যায় না। সোমবার সকালে নৌবাহিনীর 10 সদস্যের দল প্রথমে খাল থেকে টর্পেডোটি ডাঙায় তোলে। এরপর বেলা 11:30টার দিকে গাড়িতে করে সেটি পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নৌবাহিনীর শেরেবাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। নৌবাহিনী বলছে, ভেসে আসা টর্পেডোটি নৌবাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ডামি, তাই এটি বিপজ্জনক নয়। রুমান্তুর্য, খবর সংযোগ।